1000, 1500, 2000, 2500। এই নিন আপনার পুরো 2500। হ্যাঁ, এটা তো হলো এসি ঠিক করার। হ্যাঁ, এবার আরো 2500 দিন। কেন? কেন মানে আপনার ঘরের ইলেকট্রিসিটি ঠিক করার জন্য। বাবা, 2500 এক্সট্রা। দিয়ে দে মহেশ, দিয়ে দে। আমার মনে হয় এই ফ্রি এর এসি আমাদের ভিখারি করতে চলেছে, দিয়ে দে। কিন্তু বাবা, ওটা তো অন্য কাউকে দিতে হবে, তাই না? আরে দিয়ে দাও না। নিন, একটু কম হবে না? এসিটা তাহলে খুলে নিয়ে যাই। না না, নিন, 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 না। এরপর থেকে মনে রাখবেন, যার কাজ তাকেই সাজে, অন্য কেউ করলে ঢোল বাজে। আরে ঢোল বাজে না, কারেন্ট লাগে। এই মহেশ, গিয়ে চালা। কে, আমি? হ্যাঁ, আমি? হ্যাঁ। হ্যাঁ। বাবা, বাড়িতে বড় কে? আমি। তাহলে তুমি যাও। আমি বড় বলেই আমি গিয়ে চালাবো না। কেন? কিন্তু বাড়িতে সব থেকে ছোট কে? এই রকি, তুই গিয়ে চালা। বাবা, আমি না, আমি না, আমি না। এক কাজ করি, আমরা সবাই একসাথে গিয়ে এসি চালাই। যা হবে সবার হবে। চল। আসছে, একটু আসছে। ঠান্ডা হচ্ছে। অর্চনা রাজকুমার তনুজিয়া। বালবীর, ডুবা ডুবা এক। হ্যাঁ হ্যাঁ পরীরা, হ্যাঁ বালবীর, হলো এই বাচ্চাটার নাম অর্চনা রাজকুমার তনুজিয়া। এই দেখো বালবীর, বাচ্চারা পাঠিয়েছে কত সুন্দর সুন্দর চিঠি। সত্যি এই চিঠিটা তো ভীষণ সুন্দর বালবীর। আরে বাহ, পাঠিয়েছে তোমাকে চিঠি ব্যাঙ্গালোর থেকে মিতালি আর নিধি। আর হলো এরা দুজন বোন। আর আর জানো কি তুমি ওরা কি কাজ করেছে? কি? এরা দুজন বোন পশু পাখিদের দেয় খাবার, গম, আর তার সাথে করে ওদের দেখাশোনাও। সত্যি এরা দুজন বোন কত পশুপ্রেমী, তাই না? হ্যাঁ ডুবা ডুবা এক, নিধি, মিতালি, তোমরা দুজন খুব ভালো কাজ করছো। এইভাবেই ভালো আর সৎ কাজ করতে থাকো। মানব, মানব ওঠ, চাঁদ মামা চলে গেছে, সূর্য মামা এসে গেছে। ওঠ রে, তোর সাথে দেখা করতে এসছে ওরা, ওঠ। এসব কি বলছিস তুই? চাঁদ মামা, সূর্য মামা সকাল সকাল? আমি কি ছোট বাচ্চা নাকি? তুই যা এখান থেকে, এবার আমাকে একটু শুতে দে। আরে আরে মানব, তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি। তোর মনে আছে তো তুই তোর হোমওয়ার্ক করিসনি? উঠে পড় আর হোমওয়ার্কটা করে ফেল। করবো না আমি, তোর করতে হলে করে নে, আমায় একটু শুতে দে শান্তি করে। মানব, তুই জানিস তো তুই যদি হোমওয়ার্কটা না করিস তাহলে স্যার তোর উপরে রেগে যাবে। আচ্ছা, আমিও দেখবো কে রাগ করে আমার ওপর। ঠিক আছে মানব, তুই যখন উঠতে চাইছিস না, থাক। তুই একটা কাজ কর, তুই 15 মিনিট আরো শুয়ে থাক। হ্যাঁ, কিন্তু 15 মিনিট পর তোকে আমি উঠিয়ে দেবো, ওকে? যা, 2 সেকেন্ডে ঘুমিয়েও পড়লো। কুম্ভকর্ণ একটা। মেহের, বদমাইশ মেহের, দাঁড়া, এখনই মজা দেখাচ্ছি তোকে। 1 মিনিট। মজা দেখাবি তাই না? ঠিক আছে, তুই যা মজা দেখাতে চাস মা বাবার সামনে দেখাস। মা, বাবা। কি হয়েছে? বাবা, ও বেচারা ভুলে গেছে যে এই সময় ও পৃথিবীতে নয়, বরং হুবহু গ্রহতে আছে। হ্যাঁ, তাই যখনই আমি ওর মুখের উপরে জল ঢেলে ওকে জাগানোর চেষ্টা করলাম, তখন এ আমার উপরে রাগ দেখালো। ওর এত সাহস? মেহের, কালকে ওকে তুমি নয় আমি জাগাবো, আর জলের পুরো বালতিটা ওর উপরে ঢেলে দেবো। শুধু জল নয়, গরম গরম জল। এইভাবে তাকিয়ে কি দেখছিস তুই?
যা এখান থেকে, কাজ শুরু কর। এই নে কাপড়টা নে আর পুরো ঘরটা পরিষ্কার কর। আর ধুলোর যদি একটা কণাও দেখা যায় তাহলে আজ তুই ব্রেকফাস্টের কথা ভুলে যাস। এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি এমন ভুল করেছি যার এত শাস্তি আমায় ভোগ করতে হচ্ছে? এ কি ভাবছিস? হ্যাঁ, তোকে বলে গেল না কাজ করতে? চল তাড়াতাড়ি কাজ শুরু কর, না হলে ব্রেকফাস্ট কেন, সারাদিন কিচ্ছু খেতে দেয়া হবে না, বুঝলি? চল 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 চল, ওঠ 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 ওঠ। হ্যাঁ, ভেরি গুড। এই দেখ, মা তোর জন্য তোর ফেভারিট চকলেট মিল্ক বানিয়েছে। এই নে, ডবল চকলেটের সাথে। তুই খেয়ে নে, আমি খাবো না। আর এমনিও আমি কোনো দুধ খাওয়া বাচ্চা নই, বুঝলি? মানব, চল, এত ঢং করিস না আর খেয়ে নে, না হলে কিন্তু আমিও ব্রেকফাস্ট খাবো না। হ্যাঁ, কি হলো? সকালবেলায় ভাই বোনের মধ্যে কি ঝগড়াঝাটি চলছে? দেখো না বাবা, একেই তো এত দেরি করে উঠলো, তারপরে এই দুধটাও খাচ্ছে না। আজ আমার রাজা বাবা তো আমার সাথে দুধ খাবে, তাই না? আজ দুধ খাওয়ার মুড নেই তোমার? ঠিক আছে, আজ মা নিজের হাতে তোমায় দুধ খাওয়াবে। খাও। না। মানব, দুধ খেলে স্ট্রং হয়। এই নে, খেয়ে নে। আমি বললাম তো, আমি চকলেট ছাড়া দুধ খাবো না মানে খাবো না। ব্রেকফাস্টে আজকে শুধু এই দুধটাই ছিল। যদি এই দুধটা না খাস তাহলে সারা দিন খালি পেটে বাড়ির সব কাজগুলো করতে হবে। হয়ে গেছে ব্রেকফাস্ট। এই নে, এবার কাজে লেগে পড়, আমার হোমওয়ার্ক করে দে। তোর হোমওয়ার্ক আমি কেন করব? নিজে করলে কর, আমি করব না। হ্যাঁ, করবি না? না। তাহলে এই নে। আহ! আরে মেহের, করবি? না করব না। না। আহ! 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 মেহের, মানব নিজেকে বেশি স্মার্ট ভাবছে না তো? যদি সেরকম করে তাহলে আমাকে বলবে, ওর সব তেজ বার করে দেবো আমি। না বাবা, তার কোনো প্রয়োজন নেই, কারণ এর জন্য তো আমি একাই যথেষ্ট। এর সব তেজ আমি আজকে বার করে দেব, আর একে দিয়ে আমার সব কাজ করাবো। গুড। এই নে, আমার হোমওয়ার্ক করে দে, না হলে তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নে, কারণ এরপরে তোকে আমার জুতোগুলোও পালিশ করে দিতে হবে, বুঝলি? একদম কাচের মতন চকচকে করে দিবি, না হলে জলটাও পাবি না তুই, বুঝলি? হে ভগবান, এ আমি কোথায় ফেসে গেলাম? এবার আমায় কে সাহায্য করবে? মা, বাবা, দাদু, তোমরা সবাই কোথায়? আমি তোমাদের কাছে যেতে চাই। বালবীর, বালবীর, তুমি কোথায়? প্লিজ আমায় সাহায্য করো, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো তুমি, বালবীর, প্লিজ, প্লিজ বালবীর, 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 তুমি কোথায়? প্লিজ আমায় সাহায্য করো, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো বালবীর, প্লিজ, প্লিজ বালবীর।
বালবীর, তুমি এত মন দিয়ে কি শোনার চেষ্টা করছো? রানী পরি, আমার মনে হচ্ছে যে কোনো বাচ্চা আমাকে সাহায্যের জন্য ডাকছে। বালবীর, তাহলে তো তোমার এক্ষুনি গিয়ে তাকে সাহায্য করা উচিত। হ্যাঁ মা, কিন্তু আমি এটা জানতে পারছি না যে সেই বাচ্চাটা কে আর ও আমায় কোথা থেকে ডাকছে। আমি খুব মনোযোগ দিয়ে ওর আওয়াজটা শোনার চেষ্টা করলাম, কিন্তু তাও আমি জানতে পারছি না যে সেই বাচ্চাটা আসলে কে আর ডাকছে কোথা থেকে। বালবীর, আরেকবার শোনার চেষ্টা করো, হতেও তো পারে এবার তুমি সেই বাচ্চাটার খোঁজ পেলে। হ্যাঁ বালবীর, হ্যাঁ হয়তো। বালবীর, বালবীর তুমি কোথায়? প্লিজ আমায় সাহায্য করো। মানব, রানীপুরি, মানব আমাকে ডাকছে। মানবের আওয়াজ? বালবীর, যদি এমনটাই হয় তাহলে চিন্তা করো না, আমি এক্ষুনি জেনে নিচ্ছি যে মানব কি অবস্থায় রয়েছে। বালবীর, মানব তো শান্তিতে নিজের ঘরে ঘুমোচ্ছে। হ্যাঁ বালবীর, মানব তো একদম ঠিকঠাক আছে। তাহলে তোমার সাহায্যের জন্য কে ডাকছে? হ্যাঁ, মানব তো ঘুমোচ্ছে। তাহলে সেই বাচ্চাটাকে যে আমাকে ডাকছে? বল সোনালি, হুবহু মানবী কথা বলছে। হুবহু মানব, তোর আমার কাছে আসার কথা ছিল, এখনো তুই আসিসনি কেন? আসলে এরা এক মুহূর্তের জন্য আমাকে একা ছাড়ে না, আমি এখান থেকে বেরোনোর সুযোগটাই পাইনি। আর ওই মেহের তো আমার সবসময় পেছনে লেগে থাকে। মানব, যদি মহাকাল হুবহু জানতে পারেন তাহলে উনি খুব রেগে যাবেন। আসছি আমি সোনালি। মানব, তুই আলমারির ভেতরে কি করছিস? সক্স খুঁজছিলাম, পাচ্ছিলাম না তাই। সক্স? আলমারির ভেতরে বসে? আমার সক্স, আমার ইচ্ছে, আমি আমার সক্স যেভাবেই খুঁজি না কেন। তুই সর এখান থেকে, এবার আমায় যেতে দে। মনে হচ্ছে এর পেটটা এখনো খারাপ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া আর গরম গরম চা। আহা হা হা। ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশি লাগলে গরম গরম চা খাও, আর চা বেশি গরম লাগলে এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও। বাহ 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 বাহ। আহা হা। বাবা, বাবা শুধু কেন বসে আছো? এসিটা অন করো। আরে এসি অনই আছে। হ্যাঁ, এসিটা তো অনই আছে, তাহলে এসিতে ঠান্ডা কেন হচ্ছে না? আরে ঠান্ডা হচ্ছে, এই দেখ আমার চা ঠান্ডা হয়ে গেল। আধ ঘন্টা ধরে যদি চা পড়ে থাকে তাহলে তো ঠান্ডা হবেই না বাবা। চা নয়, তুমি যদি জমে যেতে, তুমি যদি ঠান্ডা হতে তাহলে আমি মানতাম। মহেশ, খুব গরম লাগছে, এসিটা অন করো না। দেখলে, স্মিতাও সেই কথাটাই বলছে যেটা আমি বলছি। বাবা বাবা, এসি যদি অনই না করবে তাহলে লাগালে কেন? আরে কিন্তু এসি তো চলছে।
বাবা এসি চলছে না, ওখানে আটকানোই আছে। মহেশ, ঠিক বলছে বাবা, ও ঠিক কথা বলছে। রকি এসি চলছে মানে এসি অন আছে, কিন্তু ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে না। এতক্ষণে তুমি ঠিক কথা বললে বাবা। মহেশ, এখন আমাকে ঠিক না করে এসিটাকে ঠিক কর। হ্যাঁ, 1 মিনিট চলেছে? বাবা দাঁড়াও, আমি তো সবে এলাম। হলো, চললো? বাবা দাঁড়াও না, পেশেন্স রাখো না। মা, আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি নোটবুক নিতে। আরে মানব, বাবা ভেতর থেকে সিঁড়িটা নিয়ে আয় যা। না, আমাকে নোট কমপ্লিট করতে হবে। বাবা বইটা পরে আনবি, আগে সিঁড়িটা নিয়ে আয় যা। যতক্ষণ এসি ঠিক হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যাবে না। এই লোকগুলো খুব অদ্ভুত। এই এসিটা ঠিক হতে হতে পুরো দিন শেষ হয়ে যাবে। আর যদি সোনালির কাছে আমি ঠিক সময় না পৌঁছাই, তাহলে মহাকাল হুবহু খুব রেগে যাবেন। আমায় কিছু একটা করতে হবে। আরে রিমোটটা নিয়ে চলে এলাম, আমার তো স্ক্রু ড্রাইভার লাগবে। এদের ঠান্ডা হাওয়া চাই, তাই না? এমন ঠান্ডা করে দেবো এসিটা যে সবাই বরফের মতন জমে যাবে। এটা এইভাবে চলবে না, এটাকে এইভাবে লাগাতে হবে। আরে বাহ, ঠান্ডা হাওয়া আসছে, এসি ঠিক হয়ে গেছে। কি ঠান্ডা হাওয়া আসছে না? এবার আমি যাই। হ্যাঁ বাবা, যা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ বাবা এতক্ষণে ঠান্ডা হচ্ছে। নিন বাবা। বৌদি আমাকেও। নাও। এ প্রথমে ঠান্ডা দিচ্ছিল না, এখন কুলফির মতো জমিয়ে দিচ্ছে। কুলফি? আরে বাহ, কোথায় কুলফি? আমিও খাবো কুলফি। এই তো কুলফি, দেখ আমার মুখে। আমার মুখের ওপর কুলফি। আমার মুখে আছে। মহাকাল হুবহু আমাদের সবকিছু আপনি। মহাকাল, আপনি তো জানেন যে আমি খুব সরল, আর নাদান এটা বুঝতে পারছে না যে আপনি এটা কি করছেন। হুবহু কাঁটা তো লেগে গেল। কিন্তু এই ঘড়িটা চলছে না কেন? মহাকাল, আমার উৎসাহ বেড়েই চলেছে। আর আমাকে এটা বলুন যে বাকি এই 3টে কাঁটা দিয়ে আপনি কি করবেন? নাদান, এই 3টে কাঁটাই আমাদের সময় বদলাবে। যখন আমার বানানো মানব আর সোনালী অধর্ম চটিতে স্থিত কালচক্র ঘড়িঘরের ঘড়িতেই 3টে কাঁটাকে লাগাবে, তখন আমার এই ঘড়িও চলতে শুরু করে দেবে। তারপর 11 তারিখে 11টা 11 মিনিট 11 সেকেন্ডে আমার গ্রহ হুবহু পৃথিবী লোকের সাথে মিশে ওর জায়গা নিয়ে নেবে।